আমরা গতকাল বুখারী শরীফের প্রথম দরসটা কিতাব থেকে পড়া আরম্ভ করে এক পর্যায়ে আমরা কয়েকটা কথা আলোকপাত করেছি। একটা কথা ছিল ইমাম বুখারী বিসমিল্লাহ দিয়া শুধু খুতবা ছাড়া তাহমিদ ছাড়া কিতাব শুরু করলেন কেন? এটা গতকাল আলোচনা হয়েছে। 2 নম্বর কথা, ইমাম বুখারী ওনার কিতাবটাকে কিতাবুন ছাড়া বাবুন দিয়া শুরু করছেন কেন? এর কি হিকমত? এই ব্যাপারেও দীর্ঘ কথা হয়েছে। 3 নম্বর কথা ছিল ইমাম বুখারী শরীফকে ওহীর বয়ান দিয়া শুরু করলেন কেন? ঈমানও না, সালাতও না, তাহারতও না, ইতিসাম বিল কিতাবে সুন্নাহ না। এটার মধ্যে সামান্য কিছু কথা বলছিলাম, আরো কিছু কথা আছে যেগুলো তোমাদের সবাইকে জানাতে চাই, এবং এই পয়েন্টটা বড় গুরুত্বপূর্ণ বুখারীর ভিতরে। সবাই জানে, কি জানে? যে ভাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার কিতাবের প্রথম বিষয়বস্তু ওহী কেন আরম্ভ করল? সেটার জবাব কালকে দিছিলাম, দিছিলাম কিনা? যেটা খোলাসা ছিল ওহী হলো মাবদাউল মাবাদি। সবাই নজর ঈমান পর্যন্ত। ঈমান হলো মাদার উদ্দিন, দ্বীনের প্রথম ভিত্তি আকীদা। তাই কিতাবুল ঈমান দিয়া শুরু করা দরকার। অন্যরা আমল দিয়া শুরু করছেন, কেউ তাহারত দিয়া, কেউ সালাত দিয়া, কেউ ইতিসাম দিয়া, আরো বিভিন্ন দিয়া। এটা তো ঈমানের পরে, কিন্তু মূল কথা হলো ঈমান। ইমাম বুখারীর নজর ওখান থেকে আরো গভীর। উনি বলেন মূল ঈমানও না, ঈমানের আগেও আরেকটা মূল জিনিস আছে, এটা হলো ইসবাতে ওহী। পুরা বুখারী শরীফে যা হাদিস আছে 9082টি হাদিস আমরা পড়ব বুখারী শরীফের মধ্যে। কয় হাজার? কমবেশ 9082 হাদিস। এইগুলা পড়া, বুঝা, আমল করা সব নির্ভর করবে এইগুলা ওহী কিনা। ওহী যদি হয় তাহলে নবী ইসলামের সিনা মুবারক থেকে আকওয়াল ও আফআল ও তাকারি যা কিছু বের হয়েছে, তিনি যেহেতু মহা ইলাই ওহী প্রাপ্ত, ওহীদাতা মহি আল্লাহ, আল্লাহ তার দূতকে, নবী রসুলকে ওনার কলবের মধ্যে ওহীর মতো জিনিস দিয়া যা কিছু এলকা করছেন উম্মতের জন্য, এগুলোর নাম হাদিস। তাই ওহী যদি হয় পরে পরে জীবন দিয়া দেব, আমল করতে করতে জীবন দিয়া দেব, কোনো সমস্যা নেই। ওহী যদি না হয় কেন মেহনত করব? তাহলে সমস্ত কিছু দারো মদার হইল আগে ওহী। এবং এটা আশ্চর্য কথা, ওহীর বিভিন্ন কাইফিয়ত, ধরন, এইটাও আসছে ওহীর মাধ্যমে। শুধু ঈমান নয়, ওহী যে এত প্রকার, ওহীর এত কাইফিয়ত, ये भी साबित हुआ किससे? वही से। ईमान भी साबित हुआ वही से, इल्म भी साबित हुआ वही से, अमल भी वही से।
এই জন্য তিনি মাবদাউল মাবাদি হিসাবে ওহীর দ্বারা শুরু করছেন। এবার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের কথা শুনেছিলাম, এটা রুহানিয়তওয়ালা মানুষের জন্য প্রযোজ্য বেশি। ওনার নজর গেছে কোন দিকে, কয় ভাই ওইটা এমন জিনিস, যে জিনিসটা আল্লাহর বন্দার মধ্যে রপ্তের মাধ্যম ওহী, তাআল্লুক সম্পর্কের মাধ্যম ওহী। ওহী না হইলে আমি বন্দা নয়, আমারও আল্লাহ নাই। ওহী হইলে হ্যাঁ আল্লাহ আছে। ওহীর এলেম থেকে যারা বিচ্ছেদ, গোমরাহ, তারাই তো বলেছে নো গড, আল্লাহ নাই। আল্লাহ আর বান্দা খালেক মখলুকের পরিচয়ের মূল ভিত্তি কি রে বলেন? এই জন্য সবার আগে আমি মখলুক, আমার একজন খালেক আছেন, আমি আবেদ, আমার একজন মাবুদ আছে, আমি মোকাল্লাফ, আমার একজন মোকাল্লেফ আছে। সেই মোকাল্লেফে আমার জন্য কি কি বিধিবিধান আকাম দিলেন সেটা আমি জানবো। জানার জন্য আগে আমার মাবুদ যে, খালেক যে, এইটা আমার আগে জানতে হবে। ঠিক আছে কথা? আজকে একটু আরেকটা কথা বলতে চাই। দুইটা কথা তো বলি দিলাম, ওহী দ্বারা শুরু করছে। 3 নম্বর কথা যেটা, সেটা হলো বান্দা মোকাল্লাফে যা কিছু করবে, করা উচিত, জরুরি। আমরা মোকাল্লাফ সারা দুনিয়াতে এমনি এমনি আসিনি। আমাদেরকে আল্লাহ পাক পাঠাইছেন, মকসদ আছে, আমাদের করণীয় আছে। যা কিছু আমরা করব, বলবো, সব কিছুর আগে আমাদের এলেম দরকার। জানলে আমল করতে পারবেন, না জানলে আমল হবে না। এই জন্য কোরআন বলে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানুন আল্লাহ ছাড়া মাবুদ নাই, তো এর বিশ্বাস করুন। এলেম কাবলা কুল্লি শাই, আল ইলমু কাবলাল আমল। বুখারী সে বাব আছে এটা, আল ইলমু। এই এলেমটা দুনিয়াবি এলেমটা আমরা জানি, জাগতিক শিক্ষা। আর একটা হলো দ্বীনি শিক্ষা, এলমে ওয়াহি, এলমে দ্বীন। তো সকল এলেমের, দুনিয়াবি হোক আর দ্বীনি হোক, সকল এলেম উপার্জনের আলা, ওয়াস্তা, মাধ্যম হইল টোটাল 3টা। যে 3টা আলা দিয়া এলেম অর্জন করা যায়, নলেজ অর্জন করা যায়। এলেমটা দুনিয়ার হইতে পারে, আখিরাতে হইতে পারে। মতলক এলেম কৌগদে মুদরেকা, এখানে একটা আল্লাহর দেওয়া শক্তি আছে যেখানে এলেম গিয়া পৌঁছে। কৌবতে মুদরেকাতে এলেম পৌঁছিয়া মাহবুজ থাকতে হলে, কৌবতে হাফাজ যাইতে হইলে প্রথমে মুদরেকা যাবে, তারপর কৌবতে হাফাজের মধ্যে মাহবুজ হইয়া থাকবে, সেফ হইয়া থাকবে, মোবাইলের মতো। এলেমটা কৌবতে মুদরেকা যাওয়ার জন্য কি আছে? ওয়াস্তার মাধ্যম আলায়ে এলেমের দরকার। আলা এলেম আল্লাহ প্রদত্ত 3টা। একটা আলার নাম হাওয়াসে খামসা, পঞ্চেন্দ্রিয়। আর একটা আলার নাম আকল, বিবেক, বুদ্ধি, আকলানি। আর একটা আলা হাওয়াসনা, আকল আর উকুল, দেমাগ শক্তিও না,
এটা হলো আল্লাহর দেওয়া ওহী ইত্যাদি। আলা মোটামুটি তিনটা হাওয়াস। আমরা জানি দুনিয়ার যে অনেক বস্তু এমন আছে যেটা আমি জানতাম না, জানছি কেমনে? চোখে দেখিয়া, দৃষ্টিশক্তির দ্বারা এলেম হাসিল করছি। এখন রুমের ভিতরে লাইট জ্বলতেছে, যে অন্ধ চোখ নাই সে বুঝবে না লাইট জ্বলতেছে কি জ্বলতেছে। আমার চক্ষু আছে বলে আমি দেখতেছি অলরেডি লাইট জ্বলতেছে। মাইক বাজতেছে, আমি জানতেছি, কানে শুনতেছি। হাওয়াস খামসা তো বুঝেন, পঞ্চেন্দ্রিয় তো বুঝেন, ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। পঞ্চেন্দ্রিয়ের দ্বারাই আমি মালুমাত অর্জন করিয়া কওতে মুদ্রাকাকে দি এলেম হয়, এলেম অর্জিত হয়। সে এলেমকে আবার ব্রেইনের আর এক জায়গাতে কওতে হাওয়াজের মধ্যে মাহফুজ সুরক্ষা করা হয়। এই হাওয়াসগুলা পঞ্চেন্দ্রিয় কি মানুষের তৈরি না আল্লাহর তৈরি? যখন থেকে আপনি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, চোখও ছিল, নাকও ছিল, কানও ছিল, মুখও ছিল, জিহ্বা ছিল, ত্বক ছিল, সব ছিল। ত্বক শক্তি, ঘ্রাণ শক্তি, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, হ্যাঁ, স্বাদ শক্তি, এইগুলো তো পঞ্চেন্দ্রিয়। অনেক অজানা জিনিস মুখে দিলে বোঝা যায় এটা মিষ্টি না তিতা। তারপরে হাতে টাচ করে বোঝা এটাকে সফট না হার্ড, শক্ত না নরম। এটা এই অনেক অজানা জিনিস জানার বস্তু পঞ্চেন্দ্রিয়। সোজা কথা, এটাকে লম্বা করতে আমি চাই না। লেকিন এই এলেম কয়েক কারণে না কেসা ত্রুটিযুক্ত। হাওয়াসে খামসার মাধ্যমে এলেম যেটা অর্জন হয়, এটা তা কামেল এলেম না নাকেস। প্রথম নোকসান হইল হাওয়াসের দ্বারা মাহসুস বস্তুর এলেম অর্জন করা যায়, যে বস্তুটা মাহসুস না, পঞ্চম দিয়ে ধরা পড়ে না, এমন জিনিসের এলেম কিন্তু হাওয়াসে খামসা পঞ্চদেব নিতে পারে না। বিরাট বড় নকশ। জাহেরি কিছু অনুভূতি অনুভব করা যায়, দেখা যায়, শোনা যায়, এই যায় সেই যায়, এমন জিনিসের না এলেম এই পঞ্চম দিয়ে আপনারা নিতে পারবেন। হ্যাঁ, এই যে আমার সামনে মাইকটা আছে, এটা কালার কি? কালো। এটা আপনি পারছেন চোখে দেখিয়া। আওয়াজ হয় কিনা জানতে পারছেন কানে শুনিয়া। হার্ট না সব জানতে পারছেন হাতের টাচ করিয়া। হাওয়াসের দ্বারা অনেক কিছু জানতে পারছেন। যদি আমি প্রশ্ন করি, এই স্পিকারটা আমার টেবিলের সামনে, আমার মুখের সামনে আমি, এটা আসলো কোত্থেকে? এইখানে এটা কেমনে আইল? একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কিন্তু আপনি কানকে জিজ্ঞাসা করেন, হে বলতে পারবে না। নাককে জিজ্ঞাসা করে বলতে পারবে না। শুনলে কি বুঝে যাবে এটা কেমনে আছে? হ্যাঁ, চোখে দেখলে বোঝা যাবে, চোখে দেখে করতে পারবো? তাহলে কিছুদিন আছে পঞ্চম দিয়ে সম্ভব না। সেখানে আকল ব্যবহার করতে হবে, যেমন মস্তিষ্ক ব্যবহার করতে হবে। আকল দিয়ে, আকলে সালিম দিয়ে আপনি চিন্তা করলে আপনি বুঝে আসবে যে এটা একটা মেশিন, কোন বৈজ্ঞানিক এটা আবিষ্কার করেছিল, একটা মাইক্রোফোন। সেই মাইক্রোফোনটা পরবর্তীতে ডেভেলপ হইতে হইতে অনেক উন্নত মানের হয়েছে, বাজারজাত হয়েছে, পুরো বিশ্বের মধ্যে চলতেছে। সেখানে বাজার এক জায়গায় আসছে, আমাদের কোনো একজন লোক গেছিল, যাই টাকা দিয়ে এটা কিনছিল, কিনে সেখানে আসছে, আসে এটা ফিট করছে, করা হুজুরের সামনে মাইকটা লাগাই দিয়েছে। এটা কে কইছে? তোমার পঞ্চম দিয়ে কইছে না আকলে কইছে? অনেক জ্ঞান যেটা পঞ্চম দিয়ে পারে না, কে পারে? বুঝছেন নি কথা? আচ্ছা, তাহলে একটা ত্রুটি। 2 নম্বর ত্রুটি হল পঞ্চম দিয়ে এমন জিনিস একটা আরেকটার এলেম অর্জন করতে পারে না। চোখেরে বললে
হে সব কি কয় দৃষ্টিশক্তি, তুমি বলো তো এই মাইকটা কি আওয়াজ হয়? হে বলবে মাইক আওয়াজ হয় না? হে বলবে আমাকে জিজ্ঞাসা করেন কালারটা কি, এটা আমি করতে পারবো। মাইকে আওয়াজ হয় কিনা এটা আমার কাম না। কার কাজ? শ্রবণ শক্তির কাজ। শ্রবণ শক্তিকে জিজ্ঞাসা করেন এই মাইকটা কি সফট না হার্ড, নরম না শক্ত? কানে কইতে পারবো? তাইলে এই পঞ্চেন্দ্রিয় প্রত্যেকটা তার ডিউটি তার সীমা মধ্যে, পরিধির মধ্যে, পরিধির বাইরে আরেক জায়গার কথা সে জানে না। এটা একটা বড় ব্যর্থতা। কথা বুঝে না মনে হয়? তোরা আরো ঢুকে যাক, ওই দিকে চলে যা, নাকি কেউ না দেখে। বদমাশ গল্প। কয়টা ত্রুটি পাইলাম? 3 নম্বর ত্রুটি কি জানো? 3 নম্বর ত্রুটি হলো পঞ্চেন্দ্রিয় প্রত্যেক ইন্দ্রিয় তার সীমা রেখার ভিতরে এলেম যেটা অর্জন করে, সেটার ভিতরে প্রবল প্রচুর জায়গাতে ভুল হয়, ভুলে ভরা, ভুলে। চোখে ভুল করে না কোনোদিন? দূরের থেকে লোকটা দেখছো, কয়ে তুমি মনে হচ্ছে তোমার বন্ধু আসতেছে, প্রায় 10 বছরের পুরাতন খাতিলের বন্ধু, আব্দুল্লাহ তার নাম, দেখতে একদম হুবহু, দূরের থেকে দেখতেছো। আস্তে আস্তে কাছে যখন আসছে দেখো ইন্না ইল্লাহি, তো আমার বন্ধু না, অপরিচিত এক লোক। হয় না চোখে ধোকা দেন? কানের মধ্যে আওয়াজ আসে কুকুরু কুক করিয়া, তার মানে মালকাদের শেখের মধ্যে কি আছে? মুরগি আসা হয়েছে, জবাই করতেছে বড় বড় মেহমানের জন্য, এই আওয়াজ আইছে। খানাতে যখন বসলাম মেহমান নিয়া, দেখা যায় যে মুরগিই নেই। তা আমি বললাম ভাই মুরগি কোথায়? কত মুরগি তো আজকে আনা হয়নি। না, নিজের কানে শুনছি মুরগির আওয়াজ কুকুরু কুক। তুই কি জিন্দা রাখছো, জবাই করো নাই? কই মুরগি নেই, তা আওয়াজ আইলো করতে। কই এটা মোবাইল টোন। কিছু লোকের মোবাইল টোন আছে নি। হ্যাঁ, আহা, আজকে কত কাজ চলতেছে, ব্যবসা, দিন ইসলাম বাদ দিয়া ব্যবসা। এমন মোবাইলের টোন বের হয়েছে, এমন এই কি কয় এটারে, হ্যাঁ, বেল বের হয়েছে, সেখানে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা, এইটা ওইটা, আজান সব আছে। মানে এখন মেশিনের সব করব, মানুষই আর করবো না। এগুলো ছিল আজকার, জবানের মধ্যে বের করে আল্লাহকে রাজি করার জন্য, কলব পরিষ্কার করার জন্য, নিজের আমলে তরকের জন্য, সব আজকে মেশিনের মধ্যে করে দিচ্ছি। কলিক বেলে কি করে, আসসালামু আলাইকুম আদখুল, এই যে এটা মেশিনে না করলো, তুমি তো কর নাই। আল্লাহ নবীর সুন্নাত হলো তুমি বলো আসসালামু আলাইকুম, এই শব্দটা সওয়াব নাই তোমার জন্য, শুননেওয়ালার জন্য। সব বাদ দিয়ে তুমি মেশিনে করাইতেছো আসসালামু আলাইকুম। এইগুলো জবরদস্ত ফিতনা মুসলমানের ইমান ধ্বংস করার জন্য। নাসি নাসি মুসলমানরা, দিনদার তবকা কিন্তু সবচেয়ে বেশি এগুলো আবিষ্কারও করতেছে, গ্রাহক হইতেছে। এর ওরা পিছনে কি আছে এরকম খবর নেই। সবগুলো এরকম না, কিছু কিছু ফায়দার জিনিসও আছে নাই কি, কিন্তু অধিকাংশ জিনিস হইল আমাদেরকে আজকারে সাবাহিয়া মাসাইয়া, দখুল ফিল বাইত,
সালাম, কালাম ইত্যাদি এইগুলাতে বঞ্চিত করার জন্য মেশিন আবিষ্কার করতেছে আজকে। আলা কুল্লে হাল। 4 নম্বর ব্যর্থতা কি করছিলাম? 3 নম্বর নিজের পরিধির মধ্যে সঠিক এলেম দিতে পারে না, ভুল করে, ভুলে ভরা। তুমি রেল লাইনে যাই, এটা দেখো না, আমাদের রেল লাইনের কাছে রেল লাইনে ট্রেন চলে যাই, হ্যাঁ, কাওলা রেল গেটে যায়া রেল লাইনে দাঁড়ায়া মাঝখানে দক্ষিণ দিকে তাকায় দেখ, যতটা লম্বা দেখা যায়। কি দেখবা তুমি? দক্ষিণে যেতে 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 লাগে যে 2টা লাইন আস্তে 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 এক হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এদিকে লাইন 2টা ছোট না, আসলে একবার একই স্পেস। তোমার চোখে ধোঁকা দিল যে, দেয় না ধোঁকা? গাড়ির মধ্যে যখন উঠো, দূরের থেকে আসতেছ রাত্রে নাইটে, সকাল ভোরে উঠিয়া জানালা খুলে যখন সিটের মধ্যে বসছো সারা রাত ঘুমাইয়া, এবার দেখা যায় ডানে বামে যদূর দেখা যায় সমস্ত গাছপালা তরুলতা ওইদিকে উল্টা দূরতে আছে। এটা দৌড়ে না গাড়ি চলে? চোখে ধোঁকা দেয়, পঞ্চম দিয়ে ধোঁকা দেয়, অর্থাৎ ভুল করে। তাইলে ভুলে বড়া জ্ঞান এবং ব্যর্থ জ্ঞান, অপূর্ণ জ্ঞান, এটা হলো পঞ্চমদীয় জ্ঞান। কিন্তু পঞ্চমদীয় আল্লাহ দেওয়া ইন্দ্রিয়, এইগুলো আল্লাহ পাকের নেয়ামত, এইগুলা দিয়া সঠিক জিনিস উপলব্ধি করতে হবে। এটা একটা এলেমের, মাসুসাতের এলেমের একটা মাধ্যম। এটাকে বেকদরই করা যাব না। যার চোখ নাই তাকে জিজ্ঞেস করে চোখের কত মূল্য, যে কানে শুনে না বদি তাকে জিজ্ঞেস করো কানের কত, শ্রবণ শক্তির কত মূল্য। যাই কথা বুঝে এসে এইগুলো। নম্বর 2, যেই জায়গাতে একটু দিছিলাম এই মাইকটা এখানে কেমনে আসলো, পঞ্চন্দ্রিয় এলেম দিতে পারে না, ব্যর্থ, তারা মাজুর, আমরা পারবো না। তখন আল্লাহ পাক এই স্তরের এলেম অর্জন করার জন্য প্রত্যেকটা মানুষকে আকল নামক একটা মহামূল্যবান জিনিস আছে। আফালা তাকিলুন ফাতাবিরু ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার। আকল মহাজ্ঞানী জিনিস, অত্যন্ত মূল্যবান। আকল দ্বারা তুমি চিন্তা করি কইছো এই মাইক এটা এখানে কেমনে আসে, কও নাই? এটা আকলের কাজ। যেখানে হাওয়াসের এলেমের পরিধি শেষ, সেখান থেকে আকলের এলেমের পরিধি মাত্র শুরু। এই আকল জ্ঞান তারা কি করতে করতে আজকে ফলকিয়াতের এলেম, জ্যোতিষ বিজ্ঞান, সৌরবিজ্ঞান বিশাল কিছু আবিষ্কার করেছে। দুনিয়াতে অনেক ওষুধ বড়ি আবিষ্কার করেছে। আল্লাহ গাছের পাতা জঙ্গলে দিয়ে দিয়েছেন, কোন পাতার মধ্যে কি রাখছেন আল্লাহ পাক জানেন। মানুষ গবেষণা করতে 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 এই পাতার ওই পাতা মিলাইয়া, 2 পাতা মিলাইয়া এমন একটা ওষুধ আবিষ্কার করছে, এটা খাইয়ে নাকি ডায়াবেটিস শেষ হয়ে যায়। উদাহরণস্বরূপ ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান চর্চা সব কিছু আকলের ব্যাপার। আকলে কাজ করতেও কিন্তু অনেক সময় হাওয়াসের সাহায্য নিতে হয়। কথা বলে না যে 2 পাতা দিয়া বৈজ্ঞানিকরা ওষুধ বানাবে, এই পাতাগুলোর কালার কি, স্বাদ কি, এই কি সেই কি, সবকিছু হাওয়াসের দ্বারা বুঝে না। এটা বুঝতে, এই কাজটা করলে এমন এমন রোগের চিকিৎসা হইতে পারে, প্রবল সম্ভাবনা, এটা তার আকলের আবিষ্কার। বাকিটা কিন্তু হাওয়াসের আবিষ্কার। কথা একবার শুনিল জীবনের জন্য মাস্টার হল। আমি আজকে তোমাদেরকে একটা কথা বলছি,
এক জমানায় আমাদের কাওমি মাদারের দারুন দেবন থেকে শুরু করি সমস্ত মাদ্রাসার ভিতরে ফালকিয়াতের পড়াশোনা ছিল। ফালাকিয়াত, আমি নিজে ফালকিয়াতের কিতাব পড়েছি। আত-তাসরিহ, ফুনুনাতে আলিয়া পটিয়া মাদ্রাসায়, মান্তেক, হেকমত, তারপরে ভূগোল, সৌরবিজ্ঞান, জ্যোতিষবিজ্ঞান, আজরামে সামাবিয়া, সামা মানে উপর, আসমানে উপরে যতগুলো আজরাম আল্লাহর মাখলুক আছে বড় বড়, সব না, এইগুলো সম্পর্কে, এগুলো খাসিয়ত, এগুলোর উপকারিতা, এগুলার পরিধি, এগুলার আকার, এইগুলার কাজ কি, এই জিনিস জানার নাম এলমে ফালকিয়াত। বুঝলেন না কথাটা? নক্ষত্র কত প্রকার, কিছুকে বলা হয় সেতারা, উর্দু দিয়া তারা, তারাকে বলে সেতারা, কিছুকে বলে সাইয়ারা, বুঝলেন না? চাঁদ, সূর্য, মিরিখ, জহল, মুস্তারি, সুহুব, শেহাবুন সাকিব। মানে এই বিদ্যাটা কিন্তু কোরআন বোঝার জন্য, কোন জ্ঞান বিজ্ঞান বোঝার জন্য বর্তমান দুনিয়াতে তাখরিজুল আওকাত, নামাজের টাইম টেবিল নকশা করার জন্য, রুইয়তে হেলাল, চাঁদ দেখার সাথে যত ইবাদতের সম্পর্ক আছে এটার জন্য, অনেক কিছুর জন্য এই ইলমের জরুরত। ধীরে ধীরে আজকে আমাদের কাওমি মাযহাব থেকে এটা শেষ হয়ে যাওয়ার পথে, কিন্তু দুনিয়া উন্নতি করতেছে। আমার কথা তোমাদের বুঝে আসতেছে? পাকিস্তানের বিশাল একজন ফালকি লোক ছিলেন, আলেমে রব্বানি, ওনার নাম শেখ মুসা রুহানি বাজি। ওনার 3টা কিতাব বেফাকের অনুরোধে, পাকিস্তান বেফাকের অনুরোধে 3টা কিতাব লিখছে নেশাব করার জন্য কাওমি মাদ্রাসায়। আল হাইয়াতুল উস্তা, আল হাইয়াতুল কোবরা, আল হাইয়াতুল সুগরা। এরপরে মুফতি রফি উসমানী, আমার উস্তাদে মোহতারাম রাহিমাহুল্লাহ, এ কি করে, এর উঠে যাও, যাও তুমি চলে যাও, বাইরে যাও, বাইরে যা, বাইরে যা। কি করে মেরে? তালেব ইলমদেরকে ইলমে ফালকিয়াত এই জমানার যুগের প্রয়োজন। বিজ্ঞান চর্চা হইয়া অনেক আগাই গেছে। এই ইলমটা কিন্তু আমাদের ইলম, এটাকে আধুনিক করার জন্য ফালাকিয়াতের জাদিদা নামে কিতাব লেখা হয়েছে। তোমাদের জন্য বলতেছি,
ফাহামুল ফালাকিয়াত, ফাহামুল ফালাকিয়াত কাকা খেল একজন বড় আলেমে লিখেছেন। এটা পাকিস্তানের বেফাকুল মাদারেসের নেশাবের অন্তর্ভুক্ত। আবার ওইটাকে সহজতর করার জন্য এর আগে একটা আসানে ফালাকিয়াত এটা লিখছেন একজনে। দারুল করাচির থেকে এই দুইটা কিতাব বের হয়েছে। এইগুলো সব বিজ্ঞান চর্চা, যেটা আকলের ব্যাপার। মনে আছে না কথা? কিন্তু এই আকলের এলেমটাও কিন্তু জন্নি, কাতই না, অকাট্য না। এর মধ্যে হিসাব নিকাশের প্রবল ভুলের সম্ভাবনা আছে। যদি বৈজ্ঞানিকের দাবি কোনো ভুল নাই, কিন্তু তারা জানে না তারা যে অঙ্কের ভিত্তিতে বিজ্ঞান চর্চা করতেছে, অঙ্কের হেসাবারটাই হলো শরীয়তে জন্নিয়াত। জন্নিয়াতার সম্ভাব্য বস্তুর ভিত্তিতে যে এলেম চর্চা হয় সেটাও সম্ভাব্য হয়, একটিনি হয় না, কতই হয় না, অকাট্য হয় না। এই বৈজ্ঞানিকটাই বলেছিল পৃথিবী ঘুরে না পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে না কোন নক্ষত্র ঘুরে। এটা একতলাপ আছে না? একদলের বৈজ্ঞানিকরা বলছিল ভাই পৃথিবী স্থির থাকে, সূর্য চারপাশে ঘুরে। 100 বছর পরে আসি আরেক দল বৈজ্ঞানিক বলছে না, এটার উল্টা, পৃথিবী ঘুরে সূর্য স্থির থাকে। তো দুইটাই সত্য না একটা সত্য? দুইটাই মিথ্যা হইতে পারে না, আবার দুইটাই সত্য হইতে পারে না। আল্লাহ বাবা কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, কোরআন তো বলে দিছে বহু আগে। তো কোরআনের এই আয়াতের ব্যাখ্যা এই বৈজ্ঞানিকটা বাস্তবায়ন করতেছে। তো বিজ্ঞানও ভুল করে, যে তাদের থিওরি ভুল। ওই যে মানুষ বলে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়, এটা একটা থিওরি। তাহলে একটা ত্রুটি হলো বিজ্ঞানও কি করে, ভুল করে। 2 নম্বর ত্রুটি হইল বিজ্ঞানে জ্ঞান দিতে পারে আকলের পরিধি যতটুকু ততটুকু। দুনিয়াতে এমন কিছু আছে যা আকল আর জ্ঞানের বাইরে, আকলের বাইরে, চিন্তার বাইরে, ওটা এলেম তো আর আকলে দিতে পারবে না। এই পর্যন্ত তাম পৃথিবীর বৈজ্ঞানিকরা একত্রিত হইয়া বলতে পারছে তার বাপটা যে কবরের নিচে, কবরে দেওয়া হয়েছে 3.5 হাত মাটির নিচে, সেখানে কি কি তার উপরে অতিবাহিত হচ্ছে কবরওয়ালার উপরে, এইটাকে বিজ্ঞান দিয়া চর্চা করে জ্ঞান বিজ্ঞান দিয়ে আবিষ্কার করতে পারছে। যদি বিজ্ঞানকে বলা হয়, এই যে মাইকটা আমার সামনে আছে বিজ্ঞান আবিষ্কার, এই মাইকটা কোন জায়গায় ব্যবহার করলে আল্লাহ পাক গড খুশি হবেন, কোন কোন ক্ষেত্রে এটার ব্যবহার এটা আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ হবে, এই প্রশ্ন করলে কিন্তু বিজ্ঞানী করবো যে আমি জানি না, এটা আমার বিষয় না। আমার বিষয় এটা কেমনে আবিষ্কার হবে, কেমনে আওয়াজ হবে, কেমনে শব্দ হবে, কেমনে আরো উন্নতমান হবে, এটা আমার বিষয়। কোথায় ব্যবহার করবে না করবে মানুষের, যেখানে ইচ্ছে এখানে ব্যবহার করুক, আমার কি আসে যায়, বিজ্ঞান তো এই জবাব দিই। তাই অনেক কিছু বিজ্ঞানে পারে না, ভালো মন্দ বাছাই করতে বিজ্ঞানে পারে না, আকলে পারে না। আকলকে স্বাধীনতা দিলে তো আরো উল্টা হবে। আকল আর বিজ্ঞানে কয় কি জানো, কয় আমি আমার যুবক ছেলেকে বিয়ে করাইতে চাই, সারা বাংলাদেশ খোঁজ খবর নিলাম, একটা মেয়ে পাইলাম না মন মতো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বিজ্ঞানের কিছু বৈজ্ঞানিকরা বলে ছেলের জন্য আপনি বাইরে তালাশ করবেন কেন, আপনার ঘরে মেয়ে একটা আছে না, আপনার আছে তো। কয় আপনার ছেলে আর মেয়ের মধ্যে বিয়ে শাদী করাই দেন, কারণ
একে অপরকে ভাই বোন হিসেবে সারা জীবন দেখিয়েছে, বুঝিয়েছে কার তবিয়ত কিরকম, কার কি সমস্যা।